আমার নবীর দাদা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার মা কোথায়? আমার নবী কান্না করে আর বলে, দাদা ভাই আমি বড় এতিম হয়ে গেলাম, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী কান্না করেন, নবী কান্না করেন। আব্দুল মুত্তালিব নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিবও কান্না করে আর বলে, দাদা ভাই আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়াতে থাকবো, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম কোনোদিন তোমার মা বাবার অভাব বুঝতে দিব না। মুহাম্মদ দাদা ভাই কান্না কইরো না, আমি আব্দুল মুত্তালিব তোমার মাকে ফিরায়া আয়না দিতে পারবো না, তোমার বাবাকে ফিরে আয়না দিতে পারবো না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী মা বাবার জন্য যে পরিমাণ কান্না করেছেন, তার চাইতে এই উম্মতের জন্য আমার নবী এত পরিমাণ কান্না করেছেন, এত পরিমাণ কান্না করেছেন। উম্মতি মুহাম্মদীকে নিয়ে আমার নবী এত পরিমাণ ফিকির করেছেন, মৃত্যু পর্যন্ত আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছেন। হযরতে আমেনা বলেন, বেশি টাকা পয়সা কিন্তু আমি দিতে পারবো না, অল্প কিছু টাকা দিব, অল্প পয়সার বিনিময় হযরতে হালিমা আপনার আমার নবী ইতিম নবীকে 2 বছরের জন্য নিয়ে গেলেন। হযরতে হালিমা বলেন, শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমার কোলের মধ্যে লইয়া আমার ওই দুর্বল গাধার মধ্যে যখন আমি উঠলাম, আমার গাধাটা এত দ্রুতগামী হয়ে যায়, ওই যে আমার বান্ধবীরা অনেক আগেই সিরিয়ার উদ্দেশ্যে রওনা করছে, আমি যখন মুহাম্মদকে আমার কোলে লইয়া রওনা করলাম, আমার এই গাধা এত দ্রুতগামী হয়ে যায়, আমার বান্ধবীদেরকে পিছে রেখে আমি হালিমা আগে চলে যাই। বলি না সুবহানাল্লাহ। বরকত শুরু হয়ে গেছে। হযরতে হালিমা বলেন, আমি যখন বাসায় গেলাম, বাসায় গিয়ে চিন্তা করতেছি আমার স্তনটা শুকনা দুধ নাই, এখন মুহাম্মদ কি খাইবে আর আমার সন্তান কি খাইবে? হযরতে হালিমা বলেন, আমি যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কান্না করলেন, কান্না করার পর আমি যখন মুহাম্মদকে কোলে লইলাম, আমার স্তনের দিকে মুখটা আগায়া দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর বরকতে আমি হালিমার স্তনটা দুধে পরিণত হয়ে গেল। বলি না সুবহানাল্লাহ। হযরতে হালিমা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার স্তন থেকে তৃপ্তি মতো দুধ পান করলেন, আমার সন্তানকেও আমি দুধ খাওয়াইলাম, এখন তো আমাদের খাওয়ার প্রয়োজন। হযরতে হালিমা বলেন, আমার স্বামী এখন বলল, দেখি উটের কাছে যাই, যাওয়ার পরে তোমার দুধের ব্যবস্থা করা যায় কিনা। হালিমার স্বামী বলেন, উটের কাছে যাওয়ার পর আমি যখন উটের উলান ধরে টান দিলাম, এত পরিমাণ দুধ বের হলো, আমি আমার জিন্দেগিতে এমন দুধ বের হতে দেখি নাই। বলি না সুবহানাল্লাহ। হযরত হালিমা বলেন, আমরাও দুধ তৃপ্তি মতো পান করলাম এবং পরের দিন উট চড়ায় আসার পরে আবার আমরা দুধ দহন করলাম, আমরা নিজেরাও তৃপ্তি মতো পান করলাম এবং অবশিষ্ট দুধ আমরা বাজারে নিয়ে বিক্রি করি। বলি না সুবহানাল্লাহ। অন্য বনু সাদের মহিলারা বলে তাদের রাখালদের বললেন, তোমরা কোথায় উট চড়াও? হালিমা যেখানে ঘাস খাওয়াই সেই জায়গায় খাওয়াবা, দেখো না হালিমার উটের মধ্যে কেমন দুধ, আর তোমরা কেমনে কি খাওয়াও? এটা কি ঘাসের বরকত না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বরকত? কার বরকত? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত। এত পরিমাণ বরকত পাইলেন হযরতে হালিমা। 2 বছর পরে মা আমেনার কাছে নিয়ে গেছেন, গিয়ে বলতেছে, মা আপনার এই শিশু বাচ্চাকে নিয়ে আমি অনেক বরকত পেয়েছি, আমাকে আর কিছুদিনের জন্য দেন, আপনার সন্তানকে আর কিছুদিনের জন্য দেন। মা আমিনা বলে, না এখন আর দেওয়া হবে না। বলে, দেন না, আর কিছুদিনের জন্য দেন, এত বরকত পেয়েছে। শুরু তো কেউ নিতে চায় না, এতিম সন্তান, তাকে লালন পালন করলে তার বাবা নাই, কে টাকা পয়সা দিবে?
কে টাকা পয়সা দিবে? এতিম বাচ্চা কেউ নিতে চায় না। এত বরকত পেয়েছে, বলে আর কিছুদিনের জন্য দেন। মা আমেনা ভাবলেন যেহেতু মক্কাতে একটা রোগ চলতেছে, তাহলে আমার সন্তানকে একটু আর কিছুদিনের জন্য দেই। এখন আর কিছুদিনের জন্য দিলেন। দেওয়ার পরে নিয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেল 4 বছর। 4 বছর পরে একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে খেলতেছেন। হঠাৎ করে হালিমার ছেলে দৌড়ে এসে মাকে বলে, মা, আমাদের কুরাইশি ভাই মুহাম্মদকে কে যেন এই গলা থেকে নাভি পর্যন্ত ফিরে ফেলছে, ওপেন হার্ট সার্জারি। কে যেন কি নাভি থেকে গলা পর্যন্ত, নাভি থেকে গলা পর্যন্ত, গলা থেকে নাভি পর্যন্ত ফিরে ফেলছে। হযরত হালিমা এবার দৌড় দিয়ে চলে গেছেন। নবীর প্রতি হালিমার মহব্বত আছে না নাই? গিয়ে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত একটা কাটার দাগ এবং সেলাই। হালিমা মনে মনে ভয় পাইলেন, ওপরের বাচ্চা মারা গেলে কি জবাবদিহিতা করব। পরের দিন হযরত আমেনার কাছে নিয়ে গেলেন, নিয়ে আমেনার কাছে রেখে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন হযরত আমেনার কাছে বড় হতে লাগলেন। রাসূলুল্লাহর বয়স যখন 6 বছর হয়ে গেলেন, একটু বুঝতে শুরু করলেন। একদিন মাঠের এক কিনারায় দাঁড়ায় কান্না করতেছে। হযরত আমেনা যায়, বলে, মুহাম্মদ তুমি কেন কান্না করো? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মাঠের এক কিনারায় দাঁড়ায় কান্না করে। মা আমেনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে টেনে বুকে লইলেন, কোলে লইলেন, আর বলে, মুহাম্মদ বাবা কেন কান্না করো, কেন কান্না করো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ও মা, আমার যত খেলার সাথী ভাই আছে তাদের বাবা তাদের প্রত্যেক দিন কোলে করে মাঠে দিয়ে যায়। খেলার শেষে আবার বিকাল বেলা তাদের বাবা তাদের কোলে করে বাড়িতে নিয়ে যায়। ও মা, আমার কি বাবা না? আমার বাবা তো আমাকে একদিন আমার নাম ধরে ডাক দিল না, ডাক দিল না। মা আমেনা কান্না করে আর বলে, মুহাম্মদ তোমার বাবা তো দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না করে, কান্না করে, মা আমেনাও কান্না করে, কান্না করে। আমার নবী ডাক দিয়ে বলে, মা চলো না, চলো না, আমার বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে অনুমতি লইয়া আমার নবী, শিশু নবী, এতিম নবীর বাবার কবরটা জিয়ারত করতে গেলেন। বাবার কবরটা জিয়ারত করে আসার পথে মা আমেনা অন্ধকার কবরে চলে গেলেন। নবীজির মাও রাস্তার মধ্যে মারা গেলেন। এইদিকে দাদা আব্দুল মুত্তালিব রাস্তার ধারে বসে রয়েছেন আর দাঁড়িয়ে রয়েছেন। আমার নাতি তো আব্দুল্লাহর কবরটা জিয়ারত করতে গেছে, কখন আমার নাতি আসবে, মুহাম্মদ কোন সময় আসবে? আব্দুল মুত্তালিব দূর থেকে তাকায় দেখেন কাফেলায় লোক পাঠাইলাম 3 জন, এখন দেখি 2 জন, আরেকজন কোথায়? কাছে আসার পর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার কোলের মধ্যে লাফ দিয়ে উঠা গেলেন। আমার নবীর দাদা জিজ্ঞাসা করে, মুহাম্মদ তোমার মা কোথায়? আমার নবী কান্না করার বলে, দাদা ভাই আমি বড় এতিম হয়ে গেলাম, আমার মা নাই, আমার বাবা নাই। আমার নবী কান্না করেন, নবী কান্না করেন। আব্দুল মুত্তালিব নবীর কান্না দেখে আব্দুল মুত্তালিবও কান্না করে আর বলে, দাদা ভাই আমি আব্দুল মুত্তালিব যতদিন দুনিয়াতে থাকবো, আমি আব্দুল মুত্তালিব ওয়াদা করলাম কোনোদিন তোমার মা বাবার অভাব বুঝতে দিব না। মুহাম্মদ দাদা ভাই কান্না কইরো না, আমি আব্দুল মুত্তালিব তোমার মাকে ফিরায়া আয়না দিতে পারবো না, তোমার বাবাকে ফিরে আয়না দিতে পারবো না। আপনার আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী মা বাবার জন্য যে পরিমাণ কান্না করেছেন
তার চাইতে এই উম্মতের জন্য আমার নবী এত পরিমাণ কান্না করেছেন, এত পরিমাণ কান্না করেছেন। উম্মতি মুহাম্মদীকে নিয়ে আমার নবী এত পরিমাণ ফিকির করেছেন, মৃত্যু পর্যন্ত আমার নবী উম্মতের জন্য কান্না করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত উম্মতের জন্য কান্না করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই উম্মতকে এত মহব্বত করতেন। মৃত্যুর সময় জিব্রাইল আসেন, আল্লাহ নবী বলে, জিব্রাইল আমার নাকি চলে যাওয়ার সময় হয়েছে। আজরাইল বলে, আল্লাহর নবী, এবার জিব্রাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দুশমন যারা আছে এরাও যাবে, আপনাকেও যাইতে হবে। আল্লাহ নবী আজরাইল কে বললেন, জিব্রাইলকে এবার কান্না করতেছেন নবী, নবী কান্না করছেন। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করেন? ফাতেমার জন্য কান্না করেন? বলে, না রে জিব্রাইল, ফাতেমার জন্য কান্না করি না। বলে, আপনি কি হাসান হোসেনের জন্য কান্না করেন? বলে, না আমি হাসান হোসেনের জন্যও কান্না করি না, আমি কান্না করি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি নবী কান্না করি। আহা, বলে আমার নবী আপনার আমার জন্য কি পরিমাণ কান্না করেছেন, মৃত্যু পর্যন্ত কান্না করেছেন। বলে, আল্লাহ তো বলেছে আমি থাকতে আমার উম্মতের উপর কোনো গজব দিবে না, কিন্তু আমি যদি চলে যাই আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? আল্লাহ পাক জিব্রাইলকে বলে, জিব্রাইল জানায় দাও আমার নবী চলে যাওয়ার পর আজ থেকে আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিলাম। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, জিব্রাইল জানায় দাও আমার নবীর উম্মতের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ নিলাম। সম্মানিত উপস্থিতি, আলোচনা বেশি দীর্ঘ করব না, লম্বা করব না, আর 5টা আমলের কথা বলে আলোচনা শেষ করে দেব। আমরা একদম মনোযোগ দিয়ে শুনবো। এই 5টা আমল করতে পারলে অনেক ফায়দা, অনেক ফজিলত। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হযরত আলীকে বলতেছে, আলী আমি তোমাকে কিছু ওয়াজ করব, তুমি কি শুনবানি? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ওয়াজ করবেন, আমি শুনবো না, এটা হতে পারে না। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আলী রে 1 নাম্বার ওয়াজ, প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে তুমি ঘুমাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক দিন রাত্রিবেলা 4000 দিনার কেমনে দান করব? আমার ঘরের মধ্যে কোনোদিন চুলায় আগুন জ্বলে, আবার কোনোদিন আগুন জ্বলে না, আমি আলী কেমনে 4000 দিনার দান করব? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি প্রত্যেক দিন ঘুমানোর আগে 4 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে ঘুমাইবা। এই 4 বার সূরা ফাতিহা পরে যদি তুমি ঘুমাইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমল নামায় 4000 দিনার দান সদকা করলে যে পরিমাণ সওয়াব হবে, 4 বার সূরা ফাতিহা পড়ার কারণে আমার আল্লাহ সেই সম পরিমাণ সওয়াব তোমার নামায় আমলে দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলীকে বলে, আলী 2 নাম্বার ওয়াজ, তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা কোরআনে কারিম খতম দিয়ে ঘুমাইবা। 30 পারা কোরআন খতম দিয়ে তুমি ঘুমাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, সারা রাত কোরআনে কারিম পড়ে খতম করতে পারবো কিনা তাও তো জানি না। কোরআনে কারিম খতম করব কোন সময় আর ঘুমাইব কোন সময়? রাহমাতুল লিল আলামিন বলে, আলী রে প্রত্যেক দিন ঘুমানোর আগে 3 বার সূরা ইখলাস পাঠ করে ঘুমাইবা। সূরা ইখলাস যদি 3 বার পাঠ করে ঘুমাইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমলনামায় একটা কোরআনে কারিম খতম দেওয়ার সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে 3 নাম্বার হলো জান্নাতের একটা মূল্য দিয়ে ঘুমাইবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোটিপতি রাজাপতি এরাও তো জান্নাতের একটা ইটের মূল্য দিতে পারবে না, আমি কেমনে জান্নাতের মূল্য দিয়ে ঘুমাইব? আল্লাহ নবী বলে, আলী প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে 3 বার দুরূদ শরীফ পড়ে ঘুমাইবা। 3 বার দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক তোমাকে একটা জান্নাতের মূল্য দেওয়ার সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। হযরত আলীকে এবার বলে, 4 নাম্বার ওয়াজটা শুনে নাও, প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমানোর আগে তুমি 1টা করে ঝগড়া মিটায় ঘুমাইবা, 1টা করে ঝগড়া মিটায় ঘুমাবা। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ,
মানুষের কি প্রত্যেক দিন ঝগড়া হয় নাকি? মানুষের প্রত্যেক দিন কি ঝগড়া হয় নাকি? আমি কেমনে ঝগড়া মিটাইব? আল্লাহ নবী বলে 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইবা। 10 বার যদি আস্তাগফিরুল্লাহ পরে যদি ঘুমাইতে পারো, আল্লাহ তাআলা তোমার আমলনামায় একটা ঝগড়া মিটাইলে যে সওয়াব পাইবা সেই সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। হযরত আলী, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, আলী 5 নাম্বার ওয়াজটা শুনে নাও, 5 নাম্বার ওয়াজটা শুনে নাও। প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি হজ অথবা উমরা করে ঘুমাইবা, একটা নফল হজ অথবা উমরা করে ঘুমাইবা। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাড়ি থেকে তো মক্কা অনেক দূরে, এত দূরে মক্কা আমি আলী কেমনে যাইব? কখন আমি প্রত্যেক দিন হজ উমরা করতে যাইব? আবার কোন সময় আইব? কখন আমি ঘুমাইব? কখন আমি উমরা অথবা হজ করতে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময় আমি উমরা করব? কখন আমি ঘুমাইব? আমার বাড়ি তো মক্কা তো অনেক দূরে, অনেক দূরে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে, ও আলী রে, শুনে নাও, শুনে নাও। প্রত্যেক দিন ঘুমানোর আগে তুমি যদি কালিমা তয়্যিবা 4 বার পাঠ করে ঘুমাইতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার আমলনামায় হজ অথবা উমরার সওয়াব দিয়ে দিবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আলী রে, 4 বার কালিমা তয়্যিবা পরে ঘুমা। 4 বার কালিমা তয়্যিবা পরে যদি ঘুমাইতে পারো, আল্লাহ পাক তোমার আমলনামায় হজ অথবা উমরা করার সওয়াব দিয়ে দিবে। বলি না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরত আলীকে বলেন, 1 নাম্বার ওয়াজ 4000 দিনার আল্লাহ রাস্তায় দান করে ঘুমাইবা। সূরা ফাতিহা 4 বার পরে ঘুমাইলে আল্লাহ পাক 4000 দিনার দান করার সওয়াব দিয়ে দিবে। 2 নাম্বার সূরা ইখলাস 3 বার পাঠ করে ঘুমাইলে 1 কোরআন খতমের সওয়াব দিয়ে দিবে। 3 নাম্বার 3 বার দরুদ শরীফ পরে ঘুমাইলে একটা জান্নাতের মূল্য দেওয়া। 4 নাম্বার 10 বার আস্তাগফিরুল্লাহ পরে ঘুমাইলে একটা ঝগড়া মিটাইয়া দিলে যে সওয়াব পাবে, 10 বার আস্তাগফিরুল্লাহ পড়লে সেই সওয়াব পাবে। আর কালিমা তয়্যিবা 4 বার পরে যদি ঘুমাইতে পারেন, আল্লাহর হাবিব বলেন, তুমি যদি 4 বার কালিমা তয়্যিবা পরে ঘুমাইতে পারো, নফল হজ অথবা উমরা করলে যে সওয়াব পাইবা, আল্লাহ পাক 4 বার কালিমা তয়্যিবা পড়ার কারণে সেই সওয়াবটুকু দিবে। বলি না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতদের জানায় দেন, তারা যদি মনে করে আমি আল্লাহর মহব্বত লাগবে, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাই, তাদের জানায় দেন তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। নবীর সুন্নত মেনে না না মেনে? মেনে। তারা যেন আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে। অনুসরণ অনুকরণ করলে কি দিবেন আল্লাহ? 2টা পুরস্কার দিবেন। সবাই বলেন, কয়টা পুরস্কার দিবেন? থাক, আজকে আর বলি না, সময় তো শেষ। বলে যে 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ পাক নিজে এই বান্দাকে ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসবেন, তো আসতে সুবহানাল্লাহ, জোরে বলবেন না। 1 নাম্বার পুরস্কার দেবেন, স্বয়ং মালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, আসমান জমিনের মালিক, সেই মহান মালিক আমাকে ভালোবাসবে। দুনিয়ার প্রধানমন্ত্রী যদি আমাকে মহব্বত করে সাথে রাখে, অনেক খুশি, খুশিতে হাত ফেল। আর স্বয়ং আল্লাহ পাক মহব্বত করতেছেন, আল্লাহ পাক ভালোবাসতেছেন। 1 নাম্বার পুরস্কার দিবেন, আল্লাহ পাক ভালোবাসবেন। 2 নাম্বার পুরস্কার, জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ বলে, আপনার উম্মতরা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। অনুসরণ করলে আমি আল্লাহ 2টা পুরস্কারে ধন্য করে দিব। 1 নাম্বার, আমি আল্লাহ তাআলা তাদের ভালোবাসবো। 2 নাম্বার, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। সম্মানিত উপস্থিতি, নবীজির জীবনে নিয়ে কিছু আলোচনা শুনলাম এবং অনুসরণ করলে আল্লাহ পাক 2টা পুরস্কার দিবেন। আমরা সকলে নবীকে অনুসরণ অনুকরণ করব। নবীর আশেক হইলে নবীকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে।
নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে হবে। হযরত বেলাল কি পরিমাণ নবীকে মহব্বত করতেন। নবীর ইন্তেকালের পরে হযরত বেলাল আবু বকরকে ডাক দিয়ে বলে, ও আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, আর থাকবো না। আবু বকর, আমি আর মদিনায় থাকবো না, থাকবো না। আগে আজান দিলে আমার নবী দাঁড়ায়া ইমামতি করতো, এখন আমার নবী তো আর ইমামতি করে না। আবু বকর ডাক দিয়ে বলে, বেলাল, আমার নবীকে তুমি কি একাই মহব্বত করো, একাই কি ভালোবাসো? হযরতে বেলাল বলো, গো আবু বকর, তোমরাও আমার নবীকে মহব্বত করো, কিন্তু আমার নবীর রওজা শরীফ দেখলে তোমরা সহ্য করতে পারো, আর আমি বেলাল আমার নবীর রওজা শরীফ দেখলে আমি সহ্য করতে পারি না, আমার কলিজাটা ফেটে যায়। ওগো আবু বকর, আমি বেলাল আর থাকবো না, থাকবো না। হযরত বেলাল দামেশকে চলে গেলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন, শাহাদাত বরণ করলেন না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 2 মাস, 1 মাস অথবা 6 মাস, কোন বর্ণনায় আসছে 2 বছর পরে হযরত বেলালকে স্বপ্নে দেখায়, এরে বেলাল, আমি নবীর কথা কি মনে হয় না? কতদিন হয় আমি নবী তোর কণ্ঠে আজান শুনি না। নবীর আশিক দামেশকে থাকা অবস্থায় এই কথা যখন শুনছেন, সঙ্গে সঙ্গে মদিনার উদ্দেশ্যে রওনা করছে। নবীকে কেমন মহব্বত করতেন। নবী যখন স্বপ্নতে বলছে, বেলাল, কতদিন হয় তোর কণ্ঠে আজান শুনি না, সঙ্গে সঙ্গে রওনা করে দিয়েছেন। মদিনায় আসার পরে লোকেরা বলে, ওরে বেলাল, আজান দাও, আজান দাও। হযরতে বেলাল বলেন, আমি আজান দিতে পারবো না, আজান দিতে পারবো না। যে আজানের পর আমার নবী আল্লাহু আকবার বলবেন না, আমি বেলাল সেই আজান দিতে পারবো না। যে আজানের পর আমার নবী ইমামতি করবে না, আমি বেলাল সেই আজান দিতে পারবো না। এবার হাসান হুসাইনকে ডাকা হলো। হাসান হুসাইনের আবদারে হযরতে বেলাল এবার আজান দিতে শুরু করলেন। হযরতে বেলাল বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ কথা শোনার পর মদিনার মানুষরা পাগলের মতো ছুটে আসছে, পাগলের মতো দৌড়াদৌড়ি করতেছেন। হযরতে বেলাল আজান দে, মনে হয় আমার নবী আসছে, মনে হয় আমার নবী আসছে। বেলাল তো এতদিন আজান দেয় নাই, আজ আজান দেয়। বেলাল যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মদিনার সবাই পাগল হয়ে গেছেন, পাগলের মতো ছুটে আসতেছেন। মনে হয় আমার নবী আসছে। বেলাল যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা মাকে ডাক দিয়ে বলে, ও মা, মনে হয় আমার নবী আসছে, নবী আসছে। ছোট ছোট বাচ্চারা পাগল পারা হয়ে গেছেন। হযরতে বেলাল যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হযরতে বেলাল এবার অজ্ঞান হয়ে যায়। পানি দেওয়ার পরে হুঁশ ফিরলেন। নবীজির রওজা শরীফের পাশে দাঁড়াইয়া বেলাল কান্না করে আর বলে, নবী আমার, আমি আজান দিতে চাই নাই, আজান দিতে চাই নাই, আপনার নাতি হাসান হুসাইনের আবদারে আজান দিয়েছি। ওগো নবী, মদিনায় আসতে বলছেন, মদিনায় আসলাম, কিন্তু আপনি নবীর দেখা পাইলাম না। মনে বড় ব্যথা, মনে বড় কষ্ট, মনে বড় কষ্ট। আয় মদিনায় আইলাম, কিন্তু আপনি নবীকে তো দেখতে পাইলাম না। সাহাবায়ে কেরাম নবীকে কি পরিমাণ মহব্বত করতেন, কেমন আশিক ছিলেন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, আল্লাহ